যখন জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে 84টা বিষয় ঐক্যমত্য নিয়ে, সবগুলো রাজনৈতিক দল, ও সবগুলো নয়, এখন বোধহয় 27টার মতো রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, এবং তারা সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে, যে লিখিত অঙ্গীকার করেছে যে জুলাই সনদে যা কিছু আছে তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে, সুস্পষ্ট অঙ্গীকার। এবং শুধু তাই নয়, তারা এই জুলাই সনদটাকে তারা সংবিধানের অংশ করবে, সংবিধানে এটা তফসিল হিসেবে অন্তর্ভুক্ত হবে কিংবা অন্য কোনো ভাবে অন্তর্ভুক্ত হবে। আর তৃতীয়ত, তারা কোনো আদালতে এটা নিয়ে প্রশ্ন তুলবে না, যদিও অন্যান্য নাগরিকরা তুলতে পারে। এটা সুস্পষ্ট লিখিত অঙ্গীকার তাদের, তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। তো এখন ওই যে 48টা বিষয় যেটা নিয়ে গণভোট হয়েছে, এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু প্রশ্ন একটাই, আপনি 48টা বিষয়ে একমত না একমত নন। তো এই প্রথম ভাগটা হলো ওই যে তত্ত্বাবধায়ক সরকার ইত্যাদি বিষয় ক, সেটাতে আছে আমার যতটুকু মনে পড়ে 6টা বিষয়। এই 48টা 6টা বিষয় আছে এই যে কতে। আর খতে হলো কতে আছে 4টা বিষয় তত্ত্বাবধায়ক সরকার ইত্যাদি নিয়ে, আর খতে আছে 6টা বিষয়, মোট 10টা বিষয়, আর গতে আছে 30টা বিষয়, তাহলে হলো 40টা বিষয়, আর বাকি চতুর্থতে 8টা বিষয়, এই 48টা। তো ওই যে সাকিব বলেছে যে এই শেষটাতে রাজনৈতিক দলের যে তাদের স্বাধীনতা আছে তাদের মতো করে এটা করার জন্য, এখন এটা হয়তো একভাবে দেখা যায়, কিন্তু তারা জুলাই সনদ পরিপূর্ণভাবে তারা বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করেছে। অতএব এই 30টা সেটাও তারা বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ। তো আমি মনে করি এই 48টা বিষয়ে তারা যেহেতু গণভোটে এটা জয়ী হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে, তারা এগুলো বাস্তবায়ন করতে বাধ্য। এখন যে প্রশ্ন উঠে যে গণভোট তো আমাদের সংবিধানে নাই, তো এখন গণভোট মানা কি বাধ্যতামূলক কিনা? আমরা গণতন্ত্র মানে কি? জনগণের সম্মতির শাসন। ওকে, এবং কিভাবে জনগণ সম্মতি দিতে পারে? সরাসরি সম্মতি দিতে পারে, যেটাকে ডাইরেক্ট ডেমোক্রেসি বলা হয়, ওই যে যেটা প্রাচীন গ্রিসে ছিল, অথবা ইনডাইরেক্ট ডেমোক্রেসি, যেটা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। ওই যে নগর সরকারে ডিরেক্ট ডেমোক্রেসি সম্ভব, সবাই মিলে বসে, সব নাগরিকরা বসে সিদ্ধান্ত নেবে, কিন্তু আধুনিক রাষ্ট্রে যেখানে লক্ষ কোটি জনগণ, সেখানে তো এটা সম্ভব নয়। তাই প্রতিনিধিত্বমূলক সরকার, এই প্রতিনিধিরা জনগণের দ্বারা নির্বাচিত হবে, তারা জনগণের স্বার্থে এবং কল্যাণে তারা সিদ্ধান্ত নেবে।